হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ম্যাথামেটিক্স ক্লাসেস বাই তরিত বসাক। আজকে ত্রিকোণমিতি চ্যাপ্টার 3 নিয়ে কিছু অঙ্ক করা হবে। তো সংক্ষিপ্ত লাস্ট অঙ্কটা যেটা 2 টু দি পাওয়ার সাইন স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কয়ার থিটা এর লঘিষ্ঠ মান। তো সেটা দেখি কীভাবে করা হচ্ছে। তো আমরা জানি 2 টু দি পাওয়ার সাইন স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কয়ার থিটা মানে 2 টু দি পাওয়ার সাইন স্কয়ার থিটা গ্রেটার দেন 0, কারণ 2 টু দি পাওয়ারে যাই বসাই আমরা 0 থেকে বড়ই হবে। 2 টু দি পাওয়ার কস স্কয়ার থিটাও গ্রেটার দেন 0, তো আমরা এখানে মাইনাসের হোল স্কোয়ারের ফর্মুলা গ্রেটার দেন 0 থেকে কাজটা করব। তো 2 টু দি পাওয়ার সাইন স্কয়ার থিটা minus 2 to the power cos square theta whole square greater than 0 greater than equal to 0, তো a minus b whole square ফর্মুলা কি হয়, a plus b whole square minus 4ab। তো সেখান থেকে a plus b whole square ফর্মুলা আমরা ফেলে দিচ্ছি। তো minus 4 into 2 to the power sin square theta into 2 to the power cos square theta greater than equal to 0। ওকে, তো এবার এখানে আমরা যে অঙ্কটা দেওয়া আছে ওটাকে a ধরে নিলাম, তাহলে a স্কোয়ার অ্যাকচুয়ালি এই চলে এসছে প্লাসের কোয়ান্টিটিটা, আর 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার কত হয়ে যায় 1, তো সেটা 2 টু দি পাওয়ার 1, তাহলে a স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 4 8 চলে আসছে, তাহলে a গ্রেটার দেন ইকুয়াল টু 2√2। এখানে নেগেটিভটা গ্রহণযোগ্য নয় কারণ স্কোয়ার তুললে আমরা প্লাস আর মাইনাস দুটোই হয় জানি, তাহলে অ্যান্সার হয়ে যাবে 2√2। নাও নেক্সট প্রবলেম, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু মাইনাস 3/5। তো ইফ সাইন স্কোয়ার থিটা minus 2/5, so then 3 and 5 the perpendicular and the hypotenuse, then 4 will be the base. Here theta lies between 180 to 270, that implies third quadrant, then tan theta must be greater than 0 and sec theta less than 0, so tan theta will be 3/4 and sec theta 5/4. Now the problem number 3, cos theta plus √3 sin theta equal to 2 দেওয়া আছে, 0 থেকে 360 এর মধ্যে sec theta টা হতে হবে। তো তাহলে sec theta হতে হবে, তাহলে এখানে আমরা যৌগিক কোণের একটা ফর্মুলা ফেলবো, যদিও এই অঙ্কটা নেক্সট চ্যাপ্টারে আলোচনা আবার হবে, তো আমি নেক্সট চ্যাপ্টারের মতো করে এখানে শিখিয়েছি যাতে অঙ্কটাকে খুব সহজভাবে বোঝানো সম্ভব হয়। তো আমরা কি করলাম, অতিভুজ দিয়ে ভাগ করলাম, 1 আর √3টাকে লম্বভূমি ধরে নিয়ে অতিভুজ দিয়ে ভাগ করলাম। তো আমরা জানি 1/2 আর √3/2 সাইন π/6 cos π/6 বা সাইন π/3 cos π/3ও হতো, উল্টোটা ভ্যালু যদি দেখতাম। তো সেখান থেকে আমরা সাইন a প্লাস বি ফর্মুলা পেয়ে গেলাম, সাইন a প্লাস বি ইকুয়াল টু 1, দেন সাইন π/2 হয়ে গেল π/2। আচ্ছা, এখানে আমরা 270 নিতে পারবো না কারণ 270 এর ভ্যালু হয় -1, তো সাইন π/2, দেন থিটা প্লাস π/4 ইকুয়াল টু π/2, দেন থিটা ইকুয়াল টু থিটা প্লাস π/3 না π/6, তো দেন π/3 ইকুয়াল টু, দেন অ্যান্সার উইল বি π/3। নেক্সট প্রবলেম, cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সাইন থিটা ইকুয়াল টু 4। আমি কিন্তু বিভিন্ন অঙ্কগুলো কোনো কোশ্চেন নাম্বার বলে দিয়েছি, ইচ্ছা করে আমি কোনো কোশ্চেনের নাম্বার দিইনি, একটু ভালো করে দেখে নেবে। হ্যাঁ, তো এখানে আমরা কি করলাম, মিডল টার্ম ফ্যাক্টর তৈরি করলাম। আমরা যে cos স্কয়ার থিটা ইকুয়াল টু জানি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, দেন অ্যান্সার উইল বি 4 sin square theta plus 6 sin theta minus 2 sin theta minus 3 equal to 0. Then applying the middle term factor form, we get the result sin theta equal to half and sin theta equal to minus 3/2. তো এখানে আমরা 2 sin theta plus 1 equal to 0 আর 2 sin theta minus 1 equal to 0 and 2 sin theta plus 3 equal to 0, then sin theta equal to half and sin theta equal to minus 3/2. আচ্ছা, সাইন থিটা মান মাইনাস 3/2 হতেই পারে না, কারণ -1 থেকে 1 মধ্যে হয়, 3/2 পূর্ণ সংখ্যা হয়, অপ্রকৃত সংখ্যা, অপ্রকৃত ফ্র্যাকশন, ভগ্নাংশ, তো সেটা সম্ভব নয়। আচ্ছা, সাইন থিটার হাফ কোথায় কোথায় হতে পারে, ফার্স্ট কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে কোণ হলে π/6, সেকেন্ড কোয়াড্রেন্ট কোণ হলে π-π/6। আমরা জানি π/6 থিটা যদি হয় π- থিটা বা 180 - থিটা একই অ্যান্সার আসে, তাহলে অ্যান্সার এখানে দুটোই হয়ে গেল। আমি অঙ্কটাকে ভিডিওটাকে একটু ফাস্ট করে দিয়েছি, আমি অডিওটা পরে অ্যাড করছি সেই জন্য একটু ফাস্ট হচ্ছে, তো তোরা পারলে ভিডিওটাকে স্লো করে দেখতে পারিস, আর না হলে এমনি ভিডিওটাকে দেখ, আশা করি কোনো প্রবলেম হবে না। এখানে প্লেন মিডল টার্ম ফ্যাক্টর করা হয়েছে, tan স্কয়ার থিটা -4 tan স্কয়ার থিটা প্লাস 3 ইকুয়াল টু 0, tan স্কয়ার থিটা হোল স্কয়ার -3 tan স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা প্লাস 3 ইকুয়াল টু 0, দেন অ্যান্সার উইল বি tan স্কয়ার থিটা -1 ইকুয়াল টু 0 and tan স্কয়ার থিটা -3 ইকুয়াল টু 0. Then tan square theta equal to 1 and tan square theta equal to 3, then tan theta equal to plus minus 1, tan theta equal to plus minus 1 and tan theta equal to plus minus 3. তো আমরা জানি tan কোথায় কোথায় পজিটিভ হয়, কোথায় কোথায় নেগেটিভ হয়, এইখানে tan পজিটিভ কোথায় কোথায় হয়, tan নেগেটিভ কোথায় কোথায় হয়, tan প্লাস এই দুটো হয়
আর মাইনাস যদি হয়, তো মাইনাসের কোনটা আমার এখানে লেখা হয়নি, বাই চান্স এখানে ছুটে গিয়েছে, ওটা ওখানে অ্যাড করে নিতে হবে। আমি যেগুলো দেখিয়েছি দুটোরই প্লাস প্লাসগুলো দেখিয়েছি, মাইনাসগুলো দেখাতে হতো। তো ওটা মাইনাসগুলো দেখাতাম কী হবে, পাই মাইনাস পাই বাই 3 করে আর 2 পাই মাইনাস পাই বাই 3 করে, মানে 180 প্লাস পাই বাই 4, 180 প্লাস 45, 180 মাইনাস 45, আর এদিকেও তাই করতে হতো। আমার এই দুটো কোণ ওখানে বাদ পড়ে গিয়েছে, ওটা আমি পরে গ্রুপে অ্যাড করে দিব। এখানে আমার দুটো অ্যাড করে দেওয়া আছে, দুটো করা আছে, অনলি পজিটিভ অ্যাঙ্গেলগুলো নেওয়া আছে, মানে পজিটিভ ভ্যালুর জন্য অ্যাঙ্গেলগুলো লেখা আছে, নেগেটিভ ভ্যালুর জন্য অ্যাঙ্গেলগুলো এখানে লেখা নেই। ওকে, তো আমাদের নিতে হতো, বাকি আরও 4টা কোণ আসতো এখানে, এখানে বাই চান্স ওটা বাদ পড়ে গিয়েছে। যাই হোক, নেক্সট অঙ্ক, 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 1 মাইনাস 2 সাইন থিটা প্লাস 2 কস থিটা। তাহলে এখানে আমরা 0 থেকে 360-এর মধ্যে এখানে নিতে হবে, তাহলে সবগুলোকে একদিকে নিয়ে এনে ফ্যাক্টর করে দেব, তাহলে আমাদের এখানে হয়ে যাবে। ওকে, তাহলে এখানে ফ্যাক্টর তৈরি হবে 4 সাইন থিটা কস থিটা মাইনাস 1 প্লাস 2 সাইন থিটা মাইনাস 2 কস থিটা। তাহলে এখানে আমরা নর্মালভাবে ফ্যাক্টর তৈরি করব, যেভাবে আন্ডারলাইন করে দেওয়া আছে বা যেভাবে দেওয়া আছে সেখান থেকে ফ্যাক্টর করলে 2 সাইন থিটা মাইনাস 1 ইন্টু 2 কস থিটা প্লাস 1, তা সাইন থিটা ইকুয়াল টু হাফ অ্যান্ড কস থিটা ইকুয়াল টু মাইনাস হাফ। দেন সাইন থিটা হাফ হয় ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কোয়াড্রেন্ট, কস থিটা মাইনাস হাফ হয় থার্ড, সেকেন্ড কোয়াড্রেন্ট অ্যান্ড থার্ড কোয়াড্রেন্ট। দেন ফার্স্ট কোয়াড্রেন্টে যদি কোণ হতে হয় তাহলে কি হয়, আর সেকেন্ড কোয়াড্রেন্ট থার্ড কোয়াড্রেন্টে যদি কোণ হয় তাহলে কি হয়, আমরা জানি যে cos 6 cos 30-র ভ্যালু হাফ, তাহলে মাইনাস cos 30-র ভ্যালু হয়ে যাবে, মানে মাইনাস cos 30 হয়ে যাবে হচ্ছে 180 মাইনাস 30 অ্যান্ড 180 প্লাস 30। আর এখানে ক্ষেত্রে কি হয়ে যাবে, সাইন থিটা ইকুয়াল টু হাফ, হাফ কত হয়, ও সরি, তো কস হাফ হয় হচ্ছে 60-র ভ্যালু, তাহলে 180 মাইনাস 60, 180 প্লাস 60, আর হাফ হচ্ছে সাইন 30-র ভ্যালু, তাহলে সাইন 30 অ্যান্ড 180 মাইনাস 30। দেন অ্যান্সার উইল বি 30, 150 অ্যান্ড হেয়ার 120 অ্যান্ড 240। দেন অ্যান্সার উইল বি 30, 120, 150 অ্যান্ড 240। এইগুলো ছিল সমাধানের অঙ্ক। এইবার কোসেক থিটা ইকুয়াল টু পাই মাইনাস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 2/√3 অ্যান্ড সেক আলফা প্লাস বিটা ইকুয়াল টু √2, এটা দেওয়া আছে আমাদের। আবার বলে দেওয়া আছে থিটা আলফা অ্যান্ড বিটা দে আর পজিটিভ ভ্যালুজ অ্যান্ড দে আর অলসো গ্রেটার দ্যান 0, দেন উই ক্যান রাইট কোসেক আলফা মাইনাস বিটা। তবে আমরা কি পাই, কোসেক আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 2/√3, কোসেক আলফা মাইনাস 2/√3 মানে কত ভ্যালু হয়, 60-র ভ্যালু হয়, তাহলে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কোসেক 60 আমরা লিখতে পারি। দেন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। আমরা দুটোই কোণ নিতে পারি, ছোটোটা নিব, কারণ আমাদের প্রথমেই বলা আছে যে লেস দ্যান 0 আর পজিটিভ ভ্যালু, অবশ্যই ক্ষুদ্রতম মানটাও বলে দেওয়া ছিল, আমার এখানে লেখা নেই। যাই হোক, অঙ্ক তোদের কাছে আছে, দীর্ঘর এখানে একটা অঙ্ক। তাহলে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 60 ডিগ্রি হলো, আর আলফা প্লাস বিটার ভ্যালু আসছে, দুটো ভ্যালু হতে পারে, একটা ছোটোটা আর একটা বড় একটা ভ্যালু হতে পারে। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু চলে আসলে 45। তাহলে একটা আলফা মাইনাস বিটা এলো 60, আলফা প্লাস বিটা এলো 45। এটা কেমন করে সম্ভব, মাইনাসের ভ্যালু ছোটো আর প্লাসের ভ্যালু, এই মাইনাসের ভ্যালু বড়, প্লাসের ভ্যালু ছোটো। দিস ইজ ইম্পসিবল অ্যান্ড দ্যাটস ওয়াই উই ক্যান রাইট আলফা প্লাস বিটা ইকুয়াল টু 45, এটা না লিখে তো আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা ইকুয়াল টু 360 মাইনাস 45, মানে আমরা এই লাইনটা থেকে এক্স অক্ষের পজিটিভ ডিরেকশন থেকে মাইনাস করে দিলাম, তাহলে 315 ডিগ্রি পেলাম। তাহলে আলফা প্লাস বিটা 315 ডিগ্রি অ্যান্ড আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, ওটা পেয়ে গেছিলাম, কারণ মাইনাসকে আর কমানো যেত না, ওটা ফার্স্ট কোয়াড্রেন্টে করে নিয়েছি। এই দুটোকে সলভ করলে আমরা দ্য অ্যান্সার পেয়ে যাব, সলিউশন পেয়ে যাব। নাও সলভ দিস অ্যান্ড টু ইকুয়েশন, solve these two equations and get the result. Okay, চল নেক্সট প্রবলেম। এবার আমাদের নেক্সট প্রবলেমটা কি আছে দেখে নিই, নেক্সট প্রবলেম কার কি প্রবলেম হচ্ছিল। ওকে চল, এবার নেক্সট প্রবলেম কোসেক স্কোয়ার π/8, কোসেক স্কোয়ার 3π/8, কোসেক স্কোয়ার 5π/8 অ্যান্ড কোসেক স্কোয়ার 7π/8। তো এই অঙ্কটাকে আমি আগে π/8 এর গল্পটাকে একটু ঠিকঠাক করে করি। 3π/8, 5π/8, 7π/8 কি কি কোণ হতে পারে, তো একটু ভালো করে দেখলেই 3π/8 কে লেখা যায় আমাদের 8। এবার আমাদের ভাবতে হবে 8 এর অর্ধেক কত, 4, 8 আবার 8-এর ডবল কত, 8 দুগুণ 16, 3 8-এ 8-এর অর্ধেকের 3 গুণ কত, 3 4-এ 12, এইগুলো দিয়ে আমাদের 8কে দিয়ে ভাবতে হবে। ওকে, এখানে আমাদের 3 আছে, তাহলে আমি ছোটোটা দিয়ে ভাবি, তাহলে 4π মাইনাস পাই, তার 5 আছে, 4π প্লাস পাই, এগুলো সব দেখা যাচ্ছে পায়ের রেসপেক্টেই চলে আসছে। তাহলে π/2 মাইনাস π/8 অ্যান্ড π/2 প্লাস π/8 এগুলো হয়ে গেল। আর 7π/8 কে কীভাবে লিখতে পারি, 8π মাইনাস π/8 ইকুয়াল টু π মাইনাস π/8।
তাহলে এইবার আমরা কি করি, অঙ্কটা থেকে এবার চলে আসছি, অঙ্কটাকে আমরা রিপ্লেস করছি। অল দ্য অ্যাঙ্গেলস চেঞ্জেস উইথ দ্য π/8 ভ্যালু। তো কোসেক cos স্কোয়ার π/8 প্লাস cos স্কোয়ার π/2 মাইনাস π/8 প্লাস cos স্কোয়ার π/2 প্লাস π/8 অ্যান্ড cos স্কোয়ার π/2 পাই মাইনাস π/8। দেন অ্যান্সার π/2 মাইনাস আর π/2 প্লাস আমরা জানি কি হয়ে যায়, এইখানে সবগুলো পজিটিভ ভ্যালুই আসবে। কারণ মনে হতে পারে যে এখান থেকে তো মাইনাস ভ্যালু হতে পারে, প্লাস ভ্যালু হতে পারে, 3 নম্বর 4 নম্বর থেকে হবে না, কারণ তারা সবাই স্কোয়ার হয়ে আছে। সেটাও আমি এখানে দেখিয়ে দিয়েছি, যে স্কোয়ার ভ্যালু হয়ে আছে বলে অলওয়েজ অল দ্য ভ্যালুজ আর পজিটিভ ভ্যালু, নো নেগেটিভ ভ্যালুজ, নো নেগেটিভ সাইন। তো দেন অ্যান্সার এটা প্রথম দুটো মিলে 1 হয়ে যায়, আবার পরের দুটো মিলে 1 হয়ে যায়, 1 + 1, দেন অ্যান্সার উইল বি 2। দেন নাও নেক্সট প্রবলেম। এবার আমরা করব cos 5π/2 মাইনাস 19π/3। আচ্ছা 19π/3 কে আমরা থিটা ভেবে নিতে চাইছি। হ্যাঁ, তাহলে 5π/2 মানে π/2 কে 5 বার ঘোরাবো। তো আমি এখানে 5 বার ঘুরিয়ে দেখিয়ে দিলাম, নিয়ে মাইনাস করলাম, তো ওইখানে আসছে ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে cos থাকলে দেখবার আমরা যেখানে ওয়াই অ্যাক্সিস থেকে আসছে 90 এর রেসপেক্টে বিজোড়, তাহলে সাইন হয়ে যাবে, তো সাইন 19π/3 পেয়ে গেলাম। এবার আমরা 19π/3 কে ভাববো। তো 3 কাছাকাছি গুণিত 19 কাছাকাছি 3 গুণিত কে আছে, 18 আছে, তো 18π প্লাস পাই, তো 18π প্লাস পাই করলে ভাগ করে দিলে 6π প্লাস π/3। আচ্ছা 6π যখন পাচ্ছি তাহলে সাইনই বসবে। তো এবার রোটেশনটা আমি দেখে নিই, 6π মানে ইভেন লাইন, আমরা জানি তো 6π মানে 6 মানে ইভেন নাম্বার, ওটা 6 ইভেন নাম্বার। তাহলে অ্যান্সার π/6 ফার্স্ট কোয়াড্রেন্টে আসছে, তাহলে π/6 তাহলে অ্যান্সার কি হলো π/3, তাহলে হাফ হয়ে গেল। হাফ সাইন π/3 হাফ না, ওটা √3/2 হতো। যাই হোক, ওটা আমার খুব স্পিডে করার জন্য ওটা অ্যান্সারটাকে একটু চেঞ্জ করতে হতো, খেয়াল নেই ওটা, যাই দেখে নিই ওটা। তো নেক্সট অঙ্ক, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। sec স্কোয়ার sec স্কোয়ার থিটা ইকুয়াল টু 4xy/x + y হোল স্কোয়ার। এখানে আমি কন্ডিশনটা দেখিয়েছি আগে। এখানে আমরা জানি সেকের ভ্যালু সবসময় 0 -1 থেকে 1 মধ্যে হয় না, মানে -1 আর 1টা বাদে বাকি ওর ভেতরের ভ্যালুটা হয় না, হয় কি 1 বা 1 চেয়ে বড়, -1 চেয়ে ছোট। ওকে, তো তাহলে এখানে আমরা অপ্রকৃত ভগ্নাংশ জানি, সেক মানে অপ্রকৃত ভগ্নাংশ। তো তাহলে সেখান থেকে আসছে কি 4xy/x + y হোল স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 আমি লিখেছি, এখানে গ্রেটার দ্যান 0ই হতে হবে এখানে। তো এখান থেকে আমি এখানে কন্ডিশনটা দেখিয়েছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি x + y হোল স্কোয়ার গ্রেটার দ্যান 0ই হয়, অলওয়েজ বর্গ সংখ্যা 0 থেকে বড়ই হবে। তাহলে xy গ্রেটার দ্যান 0। আচ্ছা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 দেওয়া আছে, এখানে ইকুয়াল টু 0টা হওয়া সম্ভব নয়। কেন ইকুয়াল টু 0 হওয়া সম্ভব নয়? কারণ সেকের ভ্যালু -1 পর থেকে 1 মধ্যে হয়ই না। সেকের ভ্যালু অলওয়েজ পজিটিভ ভ্যালু হতে হবে বা অলওয়েজ নেগেটিভ ভ্যালু হতে হবে, কিন্তু প্রকৃত ভগ্নাংশ হওয়া চলবে না, অপ্রকৃত ভগ্নাংশ হতে হবে। মানে 0 থেকে -1 থেকে ছোট হতে হবে, 1 চেয়ে বড় হতে হবে। তাহলে এখানে কন্ডিশন পাওয়া যাচ্ছে দুটো রাশির গুণফল 0 বা 0 চেয়ে বড় যদি হয়, বা 0 চেয়ে বড় যদি হতে হয়, তাহলে দুটোকেই পজিটিভ হতে হয়, দুটোকেই নেগেটিভ হতে হয়। আপাতত এটা জেনে রাখ, এটা নিয়ে ভিডিও এর মধ্যেই পোস্ট হবে। ওকে, তো তাহলে এইটা হচ্ছে আমাদের কন্ডিশন পাওয়া গেল, কিন্তু আমাদের শর্ত কিছু অন্য দেওয়া আছে। সেই শর্তগুলো যা দেওয়া আছে তাকে কাজে লাগাবো। এবার আমরা দেখব শর্তগুলো থেকে কোনটা পসিবল কোনটা ইম্পসিবল। আমার মনে হয় এই এমসিকিউটা দেখে ভাবাটা, মানে এই এমসিকিউটা দেখার উচিত উদাহরণগুলোর, মানে অ্যাকচুয়ালি অপশানগুলো। তো দেখি এইটা খুব ভালো করে বোঝানো হয়েছে, আশা করি তোরা বুঝতে পারবি। দেখ এখানে দেওয়া আছে x + y > 0, তো x + y > 0 দেওয়া আছে, ফ্যাক্টর এটা দেওয়া আছে। তো এখানে x + y 0 যদি নট ইকুয়াল টু 0 অ্যাকচুয়ালি দেওয়া আছে, তো x + y যদি 0 নাও হয়, xy তো 0 হতেই পারে। তো দিস ইজ ইম্পসিবল, এটা হতে পারে না। এক্স আর ওয়াই ভ্যালু ওটা আমার জানা নেই, এক্স আর ওয়াই ভ্যালু কেমন হতে পারে। আচ্ছা 2 নম্বর দেওয়া আছে এক্স আর ওয়াই সমান, কিন্তু এক্স 0 না, তার মানে ওয়াই 0 না, তাহলে এক্স আর ওয়াই 0 হতে পারে না, সমান হতে পারে না। যদি এক্স আর ওয়াই সমান হয় তাহলে কি হচ্ছে 4x² / 2x এর হোল স্কোয়ার, দ্যাট ইমপ্লাইজ এখানে চলে আসছে 1, তাহলে 1 পসিবল ভ্যালু হতে পারে, সেকেন্ড ভ্যালু 1 হতেই পারে এটা। আচ্ছা সি নম্বরে দেওয়া আছে এক্স আর ওয়াই সমান, কিন্তু যদি এক্স 0 হয়ে যায় তখন কী হবে, দিস ইজ নট পসিবল ভ্যালু। আচ্ছা ডি নম্বরে দেওয়া আছে এক্স আর ওয়াই যদি সমান না, এক্স যদি 0 না হয় আর ওয়াইও যদি 0 না হয়, তাহলে 4xy/x + y হোল স্কোয়ার, এইটা তো নেগেটিভও হতে পারে, মানে এইটার ভ্যালু এক্স ওয়াইয়ের ভ্যালু তো নেগেটিভও হতেই পারে, কিন্তু আমাদের দেওয়া আছে x² y² পজিটিভ ভ্যালু। তো তাহলে এই কন্ডিশনটা ওটার জন্য স্যাটিসফাই করবে না, যেহেতু sec² θ দেওয়া আছে। ওকে, তো দেন অ্যান্সার উইল বি অ্যান্সার বি, option B. Now next problem,
ট্যান থিটা প্লাস সেক থিটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। এটা আমাকে অনেকেই পাঠিয়েছে এই প্রবলেমটা, দেখা যাক এই প্রবলেমটা সেক কস থিটার ভ্যালু কি আসছে। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, উই নো দ্যাট। দেন সেক থিটা প্লাস ট্যান থিটা এন্ড সেক থিটা মাইনাস ট্যান থিটা, তো সেক থিটা প্লাস ট্যান থিটার ভ্যালু দেওয়া আছে এখানে, তো সেক থিটা মাইনাস ট্যান থিটার ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আমরা জানি এদিকের পাওয়ার এদিকে নিয়ে গেলে বাই হয়ে গিয়ে ওপরে উঠে গেলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয়ে যায়। তো অঙ্ক সমীকরণটাকে 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম। 1 আর 2 যদি যোগ করে দিই, তাহলে 1 আর 2 যোগ করে দিলে আমরা কি পেতে পারি, এখানে পেয়ে যাচ্ছি 2 সেক থিটা। তাহলে 2 সেক থিটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে সেক থিটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তো কস থিটা ইকুয়াল টু কত চলে আসছে, 2 বাই, then cos theta equal to 2 by e to the power x plus e to the power minus x, and the answer will be B. तो tan theta plus tan y, tan x plus tan y equal to 2 আর 2 cos x cos y equal to 1, এটা কেউ একজন দিয়েছে। তো যাই হোক দেখা যাক এই অঙ্কটা কেমন হয়। তো আমরা tan x plus tan y কে আমি সাইন কোসে ভেঙে নিয়ে লসাগু করছি। ওকে, তো এখানে দেওয়া আছে x আর y 0 থেকে বড়, পজিটিভ মানে ক্ষুদ্রতম ভ্যালু বলা ছিল। তো যাই হোক আমরা ক্ষুদ্রতম ভ্যালু নিয়ে কাজ করব। তো আমি এখানে সাইন কসে ভাঙলাম, লসাগু করলাম, করে ওপরে লবে এক্স সাইন এক্স প্লাস সাইন মানে সাইন এ প্লাস বির ফর্মুলা পড়ে যাচ্ছে, আর হরটাকে তুলে এদিকে করে দিলাম, দেওয়া আছে 1 ভ্যালু। তাহলে সাইন এক্স প্লাস ওয়াই ইকুয়াল 1 হয়ে গেল। তো 1 মানে আমরা কত জানি, 1 মানে আমরা জানি সব থেকে ছোটো ভ্যালুটা হয়ে যাবে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 90 ডিগ্রি পেয়ে গেলাম। ওকে, তো এক্স প্লাস ওয়াই যদি 90 ডিগ্রি হয়ে যায়, তো তাহলে এখানে আমরা যা কন্ডিশনগুলো দেওয়া আছে, যা অঙ্কগুলো দেওয়া আছে, তো সেই অঙ্কগুলো থেকে আমরা এক্স প্লাস ওয়াই 90 ডিগ্রি হলো। এবার অঙ্কটা দেওয়া আছে, ওখান থেকে এক্স ইকুয়াল টু 90 মাইনাস ওয়াই করে আমি অঙ্কটাতে বসিয়ে দিই এটা সমীকরণে। তো ট্যান এক্স প্লাস ট্যান ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে 2, দেন ট্যান অফ এক্স 90 মাইনাস ওয়াই ইকুয়াল প্লাস ট্যান ওয়াই ইকুয়াল টু 2। তো ট্যান অফ 90 মাইনাস ওয়াই ইকুয়াল টু কত হয়ে যাবে, কট ওয়াই। তার প্লাস ট্যান ওয়াইকে আমি 1 বাই কট ওয়াই লিখতে পারি। তাহলে এখানে আমরা এই সেই ছোটোবেলার সমীকরণ একটা জানতাম আমরা, এখান থেকে কট ওয়াই ইকুয়াল টু 1 চলে আসবে, অ্যান্ড দেন অ্যান্সার ওয়াই ইকুয়াল টু চলে আসবে 45 ডিগ্রি। তো 45 ডিগ্রি যদি হয়ে যায়, দেন অ্যান্সার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 90 ডিগ্রি পেয়েছিলাম, দেন অ্যান্সার এক্স ইকুয়াল টু 45 ডিগ্রি অ্যান্ড ওয়াই ইকুয়াল টু অলসো 45 ডিগ্রি। এটা কমপ্লিট। নেক্সট চলে আসছি এবার নেক্সট প্রবলেম। আমি কিছু কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করেছি, যেগুলো দেখেছি সব থেকে বেশি প্রবলেম আছে, প্লাস যেগুলো কম প্রবলেম আছে সেগুলো সব দেওয়া আছে। এইবার একটা অঙ্ক আমার চয়েসেবল অঙ্ক, খুব পছন্দসই একটা অঙ্ক। সেই অঙ্কটা হচ্ছে পাই বাই 4, 3 পাই বাই 4, 5 পাই বাই 4, 7 পাই বাই 4, সাইন কস যা থাকুক কোনো প্রবলেম নেই, সাইন বা কস যা থাকুক কোনো প্রবলেম নেই। ওকে, ট্রিকটাতে শিখে নেয়। ট্রিকটা কী জিনিস, পাই বাই 4কে লোকেট করছি, আমি 3 পাই বাই 4 আলাদা কালি ব্যবহার এইখানে করেছি, 3 পাই বাই 4কে লোকেট করছি, 5 পাই বাই 4কে লোকেট করছি। আচ্ছা দেখ, 3 পাই বাই 4 মানে আমরা বলতে পারি পাই মাইনাস পাই বাই 4, এখানে প্লাস লিখে দিয়েছি, আমি পরে চেঞ্জ করে দিয়েছি অবশ্যই, দেখ এবার চেঞ্জ হয়ে গেল, পাই মাইনাস পাই বাই 4, 3 পাই বাই 4, তার পাই প্লাস পাই বাই 4 হচ্ছে 5 পাই বাই 4, আর 7 পাই বাই 4টা হতে পারে পাই 2 পাই মাইনাস পাই বাই 4, 7 পাই বাই 4 হতে পারে 2 পাই মাইনাস পাই বাই 4, এটাও বলা আছে 2 পাই মাইনাস পাই বাই 4। আমি সবগুলোকে এইভাবে বুঝিয়েছি কারণ বোঝাচ্ছি, দেখ আমরা জানি সবগুলো এক্স অক্ষের সাপেক্ষে মাপা হয়েছে, এক্স অক্ষে হয় ধনাত্মক দিক না ঋণাত্মক দিক। তো একটু ভালো করে ভেবে দেখ, দেওয়া ছিল কস স্কোয়ার সাইন স্কোয়ার সাইন স্কোয়ার সাইন স্কোয়ার, মানে সবগুলো স্কোয়ার স্কোয়ার হয়ে আছে। তো স্কোয়ার থাকলে আমরা প্রথমেই বলেছি নো নেগেটিভ সাইন, আর নো নেগেটিভ সাইন যদি হয়ে যায় তো তাহলে অল দ্য ভ্যালুজ আর সেম ভ্যালুজ। আমরা জানি ফাংশন অফ পাই প্লাস মাইনাস থিটা ইকুয়াল টু সেম ফাংশন থাকে। পাই মানে এক্স অক্ষ, একটু মনে করার চেষ্টা কর, যে বুঝে যাবি, আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করিস, এগুলো যে আগে যে ভিডিও আছে ডে 2 ডে 3 ডে 1 ডে 2 সেইগুলোতে দেখলে বুঝে যাবি। তাহলে এবার আমি অঙ্কটাতে ভ্যালুগুলোকে ইনপুট করে দিচ্ছি। তাহলে কস স্কোয়ার থিটা কস স্কোয়ার পাই বাই 4 প্লাস সাইন স্কোয়ার পাই মাইনাস পাই বাই 4 প্লাস সাইন স্কোয়ার পাই প্লাস পাই বাই 4 অ্যান্ড দ্য লাস্ট টার্ম সাইন স্কোয়ার 2 পাই মাইনাস পাই বাই 4। তো তাহলে পাই প্লাস পাই মাইনাস বোথ আর সেম ফাংশন, সবগুলো একই চলে আসবে। তো তাহলে সবগুলো সাইন 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 বসে গেল, পাই বাই 4 মানে 1/√2, ও 1/√2 তো 1/2 লিখতে হতো, অ্যাকচুয়ালি আমি 1/√2 লিখে রেখে দিয়েছি এখানে। যাই হোক, তো 1/√2 1/2 1/2 1/2 1/2 4/2 অ্যান্সার উইল বি 2 হতো এটা। যাই হোক √2 হয়ে গেছে এখানে, বাই চান্স হয়ে গেছে, এটা ঠিকঠাক চেক করে নিস, মানে এটা অ্যান্সার হতো 2। ওকে, তো তারপরে এবার যেটা অঙ্ক দেওয়া হয়েছে এখানে কিন্তু এন এর কন্ডিশনের উপর বেস করে আছে, এন বিলংস টু ইন্টিজার ভ্যালু। তো এন বিলংস টু ইন্টিজার ভ্যালু হতে গেলে ইন্টিজার দু রকমের হতে পারে, জোড় আর বিজোড়, ধনাত্মক
ঋণাত্মক তো হতেই পারে, কিন্তু সেটা ফ্যাক্টর না, আমাদের হচ্ছে জোড় আর বিজোড়টা ফ্যাক্টর। এবার জোড় আর বিজোড় কেন ফ্যাক্টর? এক্স অক্ষের ধনাত্মক দিক, এক্স অক্ষের ঋণাত্মক দিক, এই জায়গাটা দরকার। ইভেন অড, ঠিক আছে, অড মানে হচ্ছে বিজোড়, ইভেন হচ্ছে জোড়। এবার দেখ সেটাকে বুঝিয়ে দিয়েছি কিভাবে আমি। তো দেখ সলভ শুরু হচ্ছে, তাহলে আমি এন প্রথমেই ধরে নিলাম 2m, এন প্রথমে ধরে নিলাম ইভেন আর অড, তো এন ধরে নিলাম 2m। 2m মানে হচ্ছে m এনি কাইন্ড অফ ইন্টিজার ভ্যালু, এম এনি কাইন্ড অফ ইন্টিজার ভ্যালু, তো সাথে 2 দিয়ে গুণ করলে সেটা অবশ্যই জোড় হয়ে যাবে। আর 2m প্লাস 1 হয়ে যাবে হচ্ছে বিজোড় সংখ্যা। তুই মনে করলে 2m মাইনাস 1ও ধরতে পারতিস, নো ভ্যালুজ আর মানে চেঞ্জ হবে না ওটা। যাই হোক, তাহলে cos 2m পাই প্লাস থিটা আর 2m প্লাস 1 ইন্টু পাই প্লাস থিটা। তো 2m পাই জোড় না বিজোড়? জোড়। তো জোড়ের লাইন কোনটা জানি আমরা? দেখ আমি এখানে ছবি এঁকেও বুঝিয়ে দিয়েছি, জোড়ের লাইন কোনটা জানি আমরা, বিজোড়ের লাইন কোনটা জানি। তো দেখ জোড়ের লাইনটা আমরা জানি যেটা, সেটা এখানে দেখে নিই একটু ছবিটাতে। তো আমরা জানি জোড়ের লাইন হচ্ছে এইটা, তো জোড়ের লাইন প্লাস থিটা, জোড়ের লাইন প্লাস থিটা। আর বিজোড়ের লাইন এটা জানি আমরা, তাহলে বিজোড় মানে এক্স অক্ষের নেগেটিভ দিক, তো বিজোড় লাইন প্লাস থিটা। তো দেখ এখানে বুঝিয়ে দিয়েছি জোড় মানে কোনগুলো, 2 0 2 পাই 4 পাই হবে, আর এর বিজোড়ের লাইন হচ্ছে পাই 5 পাই 7 পাই হবে। তো দেখ, তো তাহলে আমাদের cos 2m পাই প্লাস থিটা যদি বলি, তাহলে জোড় প্লাস থিটা, তাহলে পজিটিভই হবে ফার্স্ট কোয়াড্রেন্টে মনে। ওকে, তাহলে সেকেন্ডটা কী হবে? বিজোড় প্লাস থিটা মানে কি, ঘড়ি কাটা বিপরীত দিকে ঘুরবে, তো সেখানে থার্ড কোয়াড্রেন্ট মানে কস নেগেটিভ। তাহলে বিজোড় হলে মাইনাস আর জোড় হলে প্লাস, তাহলে আমরা এখানে লিখতেই পারি -1/n। দেখ n এর ভ্যালু তুই বিজোড় বসা, মাইনাস বেরিয়ে যাবে, আর n এর ভ্যালু জোড় বসা, প্লাস বেরিয়ে যাবে। তো সেই জন্যই আছে না রাইট হ্যান্ড সাইডে। তো এইভাবে আমরা এটাকে প্রমাণিত করে দিতে পারি। ওকে, এবার নেক্সট আর একটা এই টাইপের একটা অঙ্ক করে দেওয়া হয়েছে, মানে জোড় হলে প্লাস আসছে, বিজোড় হলে মাইনাস আসছে। ওকে চল, এবার নেক্সট আরেকটা প্রবলেম দেখে নিতে পারি। tan n পাই প্লাস আলফা ইকুয়াল টু tan আলফা। তা দেখ এখানে প্লাস মাইনাসের কোনো ব্যাপারই নেই, কিন্তু এবার কেন নেই সেটা বুঝে না একটু। তো n ইকুয়াল টু 2k ধরলাম, আমি ইচ্ছা করে এখানে m না ধরে k ধরে নিলাম। তাহলে একটা 2k আর একটা 2k প্লাস 1, জোড় বিজোড়, ওই যে বললাম জোড় বিজোড়টা ধরতে হবে। তো দেখ tan 2k পাই প্লাস আলফা আর tan 2k প্লাস 1 ইন্টু পাই প্লাস আলফা। তো আমরা জোড় বিজোড়ের লাইন চিনে গেছি, এটা জোড়ের লাইন প্লাস আলফা, কোন কোয়াড্রেন্ট গেল? ফার্স্ট কোয়াড্রেন্ট, তো tan পজিটিভ। ওকে, আর এটা 2k পাই বিজোড়ের লাইন প্লাস আলফা, এটা কোন হয়ে গেল? থার্ড কোয়াড্রেন্ট, অলসো পজিটিভ। তো তাহলে দুটোই পজিটিভ আসছে না, ফার্স্ট কোয়াড্রেন্ট এটা, থার্ড কোয়াড্রেন্ট এটা, তাহলে উভয়ই পজিটিভ। তো উভয় যদি পজিটিভ হয়ে যায় তাহলে প্রমাণিত তো হয়েই যাবে n পাই প্লাস আলফা ইকুয়াল টু tan আলফা, অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার, প্রমাণিত, প্রুভড। নাও প্রবলেম আর একটা দেওয়া আছে, sec θ ইকুয়াল টু 5/3। আচ্ছা, এই অঙ্কটা আমি কিছু জনের প্রবলেম হচ্ছিল বলে আমি বুঝিয়ে দিয়েছি, আশা করি এই অঙ্কটাতে বুঝতে কোনো অসুবিধা হবে না। ফোর্থ কোয়াড্রেন্টে আছে থিটা, তো দেখা যাক tan θ লেস দ্যান 0 হতেই হবে ফোর্থ কোয়াড্রেন্ট, cos θ পজিটিভ হতে হবে, cot θ নেগেটিভ হতে হবে, আর cosec θ ও নেগেটিভ হতে হবে। তো তাহলে এই গোটা ভ্যালু আমার এখানে কাজে লাগবে, নেগেটিভ হতে হবে। আচ্ছা, আমরা এই একটা ছোটোবেলা সেই শিখেছিলাম পিথাগোরাসের থিওরি থেকে, 5 3 দেওয়া ছিল, তাহলে ওটা 4 হয়েই যাবে স্বাভাবিক। 3 4 5 একমাত্র কনসিকিউটিভ নাম্বার যেটা পিথাগোরাস ল মেনটেন করে। তাহলে 6 tan θ প্লাস 5 cos θ বাই 5 cos θ প্লাস cosec θ, তাহলে অ্যান্সার tan θ ইকুয়াল টু, এবার দেখে নে অ্যান্সার আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তাহলে 4/3 মাইনাসে হবে tan θ, কারণ ফোর্থ কোয়াড্রেন্টে আছে না, আর ওটা হয়ে যাবে হচ্ছে কসের মান হচ্ছে 3/5, ভূমি বাই অতিভুজ, থিটা কোথায় দেওয়া আছে, এই একইভাবে মানগুলোকে বুঝিয়ে দেওয়া হয়েছে। বাকি ক্যালকুলেশনটা তুই নিজে করতে পারবি, নিয়ে ভ্যালুটা বের করে নিতে পারবি, লসও করে নিবি, 6 3 যেভাবে কাটা হয়েছে সেভাবে কেটে নিবি। ওকে, তো অ্যান্সার এইভাবে কাটাকুটি করে উত্তর দেখে মিলিয়ে বসিয়ে দিবি। ওকে, আর কি, চলো এবার তো অ্যান্সার চলে আসছে 1, এখানে -5 ইন্টু 4 বাই -20, তাহলে অ্যান্সার চলে আসছে 1। চেক করে নিবি অ্যান্সার ঠিক আছে কিনা, যদি না ঠিক থাকে তাহলে তোর অঙ্ক ভুল আছে। ওকে চলো নেক্সট অঙ্ক। এবার tan ইকুয়াল টু 181 182 183, এটা বাচ্চাদের অঙ্ক, এটা ক্লাস 9এও তোদের ছিল, না 10এ একটা তোদের ছিল, কিন্তু 180 দিয়েছিল না 1 দিয়েছিল, তো 180 প্লাস হয়ে আছে, 180 সবগুলো প্লাস হয়ে আছে, যেগুলো 180 প্লাস হয়ে আছে তো প্লাসগুলোর গল্পগুলোকে চেঞ্জ করে দিই। একটু আগে আমরা ফর্মুলা শিখলাম tan পাই প্লাস আলফা ইকুয়াল টু tan আলফা হয়ে যায়, তো tan পাই প্লাস আলফার প্রত্যেকটা ফর্মুলা ফেলে দিলাম, তো সেই ফর্মুলাতে ফেলে যাবে tan 1 tan 2
প্রত্যেকটা কোণ আমাদের থার্ড কোয়াড্রেন্টে আছে। এটা তো বাচ্চাদের কোশ্চেন, বাচ্চাদের কথা, এটা সবাই জানে। এটা ট্যান আলফা। আচ্ছা, অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়েছিস আশা করি, লাইক করে নিস, শেয়ার করে নিস। ওকে, ট্যান 1, ট্যান 2, ট্যান 3, ট্যান 89। তো দেন ট্যান 1, ট্যান 2, ট্যান 3, লাস্টেটা আমি কট লিখে দিলাম। কেন লিখলাম? ট্যান 89 মানে কট 1, কট 2। তাহলে আমরা কট কেন লিখলাম? ট্যান 1, ট্যান কট 1 কেটে 1 হয়ে যায়, ট্যান 2 কট 2 কেটে 1 হয়ে যায়, 1 1 1। দেন অল দ্য অ্যান্সার will be, all the answer remained or becomes 1. Okay, become 1. ওকে, চল নেক্সট। তো নেক্সট এন সংখ্যক পদ অবধি যোগফল জানতে চেয়েছে। তো দেখা যাক এবার এন সংখ্যক পদ অবধি যোগফল কী হবে। সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন টু পাই প্লাস থিটা প্লাস এন টাইমস। ওকে, চলো। তো এখানে আমাকে বোঝাতে হবে প্রত্যেকটা পদে আসছে কি। দেখ, সেকেন্ড টার্ম হচ্ছে এইটা, থার্ড টার্ম হচ্ছে এইটা, ফার্স্ট টার্ম হচ্ছে এইটা, প্রথমটা। অবশ্যই ফার্স্ট টার্ম প্রথমেই থাকে, সবাই জানে এটা। ওকে, চলো। তো ফার্স্ট টার্মকে আমি T1 দিয়ে ডিনোট করলাম। তো ফার্স্ট টার্মটা সাইন থিটা। তো সাইনকে আমি লিখতে পারি 0 ইন্টু পাই প্লাস থিটা। কেন লিখলাম বোঝাচ্ছি আমি সেটা। তারপরে লিখতে পারি সেকেন্ড টার্ম যেটা পাই প্লাস থিটা। তো সাইন পাই প্লাস থিটা মানে কত? পাই প্লাস থিটা, থার্ড কোয়াড্রেন্টের অ্যান্সার নেগেটিভ হয়ে যায় সাইনের। চলো, টার্ম 3। তো টার্ম 3তে সাইন থিটা ইকুয়াল সাইন অফ 2 পাই প্লাস থিটা মানে এক্স অক্ষে ধনাত্মক দিক, ওইখানে হয়ে যাবে। তাহলে সাইন থিটা। এইভাবে চলতে চলতে এইবার লাস্ট টার্মটা বুঝতে হবে। এন টাইমস বলেছে, এবার লাস্ট টার্ম ইভেন এন অড, গল্প আবার চলে গেল ইভেন অডে। তো এই ইভেন অডে যদি চলে যাই তাহলে সেখানে কি হয়ে যাবে এবার ওখানে একটু দেখে নিই। তো এন যদি ইভেন হয় তাহলে লাস্ট টার্মের ক্ষেত্রে কী চেঞ্জ আসছে সেটা দেখে নিই। তো টিএন দিয়ে আমরা লাস্ট পদকে বোঝাবো, দ্য লাস্ট টার্ম। ওকে, তো লাস্ট টার্ম ভালোই লাগছিল পেনটা দিয়ে, সেই জন্যই বারবার মিটিয়ে লিখেছি আমি। ওকে, সাইন অফ n-1। n-1 কেন লিখলাম? আমরা 2 নম্বর পদে 1 পাচ্ছিলাম, 3 নম্বর পদে 2 পাচ্ছিলাম, তাহলে n নম্বর পদে n-1 হয়ে যাবে। তো n-1-এর জায়গাতে বসিয়ে দিলাম। তাহলে এটা 2k-1 কত হয়ে যাবে? অডের লাইন। তো অডের লাইন প্লাস থিটা করলে থার্ড কোয়াড্রেন্টে হয়, থার্ড কোয়াড্রেন্টে মাইনাস সাইন থিটা। তোরা যদি লাস্ট টার্মটা না বুঝিস, আমি পরেরটা আরেকবার বুঝে বলেছি, দেখবি ওখানে বলে দিচ্ছি ওটা। সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা, এইভাবে চলতে হতে লাস্ট টার্মটা মাইনাস সাইন থিটা আছে। দেখ, জোর হয়ে লাস্টে মাইনাস সাইন থিটা। তো এখানে অ্যান্সার 0 চলে আসবে। আমার এখানে অঙ্কটা করার সময় যখন আমি এই ভিডিওটাতে করছিলাম, তো তখন আমার 0 লিখতে গিয়ে লাস্ট টার্মটা মাইনাস সাইন থিটা রেখে দেওয়া হয়েছিল। যাই হোক, এটা আমি পরে কেটে দিয়েছি, একটু পরেই দেখে নিবি, সেটা অঙ্কটা কেটে দেওয়া হবে। যাই হোক, এখানে মাইনাস সাইন থিটা লিখে দেওয়া হয়েছে, এটা অ্যান্সার 0ই আসবে, কারণ সাইন থিটা মাইনাস সাইন থিটা দেখ জোর আকারে কেটে যাচ্ছে, একটা প্লাস একটা মাইনাস, প্লাস মাইনাস করলে সব কেটে যায়। যাই হোক, এন যদি অড হয়, দেখে নে অড হলে কি বুঝতে পারছিস কিনা, 2k+1। তো দেখ, এই জায়গাটা বুঝতে পারবি। দেখ, লাস্ট টার্ম মানে কি? শেষ পদ। এবার তুই দেখ, 2 নম্বর পদে একটা পাই আছে, 3 নম্বর পদে 2টো পাই আছে, তাহলে n নম্বর পদে n-1টা পাই হবে। ওকে, তাহলে n-1টা পাই হবে। তো n-1 ওখানে পাই আছে, তাহলে এখানে সাইন n-1-এর জায়গাতে বসিয়ে দিলাম 2k+1, 1 কেটে গেল, তাহলে সাইন 2k পাই প্লাস পাই প্লাস থিটা, 2k পাই প্লাস থিটা। তো 2k পাই প্লাস থিটা মানে 2k মানে কত? জোর লাইন প্লাস থিটা মানে ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে অ্যান্সার পড়ে থাকবে সাইন থিটা। তো এখানে পড়ে থাকছে সাইন থিটা। এবার ওটা যদি আমি যোগের লাইনটা লিখে দিই, সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা করে লাস্টে পড়ে থাকবে প্লাস সাইন থিটা। তাহলে প্লাস দিয়ে শুরু হয়ে প্লাসে শেষ হলো। এখানে দেখ, মাইনাস লিখে দিয়েছিলাম, যেটা বললাম আমি চেঞ্জ করব, এখানে প্লাসের আগে এটা থাকবে প্লাস সাইন থিটা। তো ওটাও অ্যান্সার 0 হয়ে যাবে। তাহলে এখানে অ্যান্সার 0 হয়ে যাবে, ওখানে কিন্তু মাইনাস সাইন থিটাটা হতো না। যাই হোক, আমি একটু আগেই বললাম কথাটা ওটা। তো এখানে কথা হচ্ছে সবগুলো 0 হয়ে লাস্টের টার্মটা পড়ে থাকবে সাইন থিটা। তাহলে এখানে পড়ে থাকছে আমার সাইন থিটা। ওকে, তাহলে এখানে আমাদের কি পাচ্ছি আমাদের? তাহলে অতএব এন যখন ইভেন তখন পড়ে থাকছে এসএন নাম দিয়েছিলাম আমি যোগফলটার নাম, আর যখন এন যখন অড তখন পড়ে থাকবে সাইন থিটা। আমি যে এই যে অঙ্কটার যে প্রথম শুরুতে অঙ্কটা এলাম, তাহলে ওটাকে আমি এন নাম দিলাম, এসএন নাম দিলাম। এসএন মানে সাম অফ nth টার্ম, তো এন নাম দিলাম। তো এখানে ওকে, চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।